আমি এখানে তৃণমূলের হয়ে ওকালতি করতে আসছি না, কারণ তৃণমূলের ভবিষ্যৎ অনেক আগে আমি বলেছিলাম, যেদিন ক্ষমতাচ্যুত হবে তার পরের দিনে পতাকা বাঁধার লোক পাওয়া যাবে না। আর আপনারা দেখুন, আমাকে একটা জায়গা দেখান, এই আজকে 1.5 মাস পার হতে যাচ্ছে, নতুন করে তৃণমূলের ঝান্ডা 1.5 মাসে কোথাও লাগাতে পেরেছে? বন্ধুরা সবাই কেমন আছো? আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বললেন, চলুন ভিডিও দেখুন। এই ভিডিও দেখার পরে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্সন নই, আমাদের এই চ্যানেলটা নিরপেক্ষ চ্যানেল। তো চলুন আপনাদেরকে আমি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বললেন ভিডিও দেখুন। আপনি অমুক জায়গা থেকে দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে, অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জোড়াফুলকে সামনে রেখে দাঁড়িয়েছিলেন। রিজাইন করুন, আবার সেখানে ভোটে দাঁড়ান, এসে এখানে ভাষণবাজি করুন। আর আমি নওশাদ সিদ্দিকী এখানে বসে আছি আমাদের সিম্বলকে সামনে রেখে মানুষের আশীর্বাদ নিয়ে। মমতা ব্যানার্জির ছবিও আমাদেরকে দেখাতে হয়নি, মমতা ব্যানার্জির ছবি আমাদেরকে দেখাতে হয়নি। কিন্তু ওইটাই, যারা ছবি দেখিয়ে আজকে জিতে এসে বসলে, মানে ওভারনাইট তারা পাল্টি মারলো, তাহলে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষের স্বার্থে তারা কী কাজ করবে? নিজের স্বার্থের জন্য হয়েছে। আমি এখানে তৃণমূলের হয়ে ওকালতি করতে আসছি না, কারণ তৃণমূলের ভবিষ্যৎ অনেক আগে আমি বলেছিলাম, যেদিন ক্ষমতাচ্যুত হবে তার পরের দিনে পতাকা বাঁধার লোক পাওয়া যাবে না। আর আপনারা দেখুন, আমাকে একটা জায়গা দেখান, এই আজকে 1.5 মাস পার হতে যাচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে আমি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীজির ভিডিও দেখালাম। এই ভিডিওর ব্যাপারে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিবেন।